আমিনা ডাক দিয়ে বলে, বাবা প্রত্যেকটা মাসে একজন এসে আমাকে বারবারই কথাটা বলে, প্রতিটা মাসে এসে আমার সামনে বলে, আমিনা সাবধান হয়ে যাও। আমিনা চলার গতিটা স্লোট করো রে আমিনা, তোমার দেহে এমন একজন, তোমার উদরে এমন একজন বাচ্চা আসতেছে যার তুলনা হবে না। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য যা দেওয়ার সব সূরা দুহার ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর কথা যে দোহার ভিতরে আল্লাহ রাখছেন, আপনি সারা রাত চলে যাবে, টেরই পাবেন না ইনশাআল্লাহ। কি চলবে? ইমান জোর আছে তো মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদি যে নিয়ত করে সে সওয়াব যদি সে ওই কাজটা শেষ না করতে পারে, ওই পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। আর আমরা যদি ফজর পর্যন্ত নাও শুনতে পারি, যতটুকু শুনি, কিন্তু নিয়তটা করে যে ফজর পর্যন্ত চলবে, ইনশাআল্লাহ সওয়াব লিখতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা বানানো না, মুসা কালিমুল্লাহ এই কথাটা বলছেন। কে? কোন কিতাব তাও বলে দেই। খাসায়েসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে জালালাইনের অর্ধেক প্রণেতা। তাফসিরে জালালাইন অর্থাৎ জালালাইন মানে দুই জালাল। তাফসিরে জালালাইন দুইজনে লিখেছেন 15 একজন হচ্ছে জালালউদ্দিন মুহাল্লি, আর একজন হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী। কথা বুঝতে পারছেন? এই দুই জালালের এক জালাল হচ্ছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। যিনি খাসায়েসুল কুবরা, এত সুন্দর একটা কিতাব, এখন বাংলা হয়েছে অনুবাদ, কিনে পড়বেন। আপনি পৃথিবীর কোনো নোবেল নাটক পড়ার সুযোগ পাবেন না। এত সুন্দর আমার নবীর গঠন, আমার নবীর চারিত্রিক মর্যাদা কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কি করেছেন, সব তার ভিতরে দেওয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি, তিনি ছিলেন দুই জালালের এক জালাল। খাসায়েসুল কুবরার ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের প্রসঙ্গে মুসা কালিমুল্লাহ একদিন বলছিলেন, দেখতেছিলেন যে এক জামানায়, শেষ জামানায় এক শ্রেণীর উম্মত হবে, যে উম্মতের কিতাবটা তার গলায় থাকবে, অর্থাৎ কণ্ঠনালীর ভিতরে থাকবে। তারা যখন গুনগুন গুনগুন করে কিছু পড়বে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবে। এই উম্মতগুলো ম্যাক্সিমাম লুঙ্গি পরবে। কি করবে? তবে লুঙ্গিটা থাকবে নাভির উপরে আর টাকনুর উপরে। সুবহানাল্লাহ বলেন। আপনার সুসংবাদ কিন্তু মুসা কালিমুল্লাহ আগে দিয়েছেন। এখন যেই সব ছেলেরা ইদানিং ফ্যাশন করবার দেয়া পাশার পুলা বাইর করে দিয়া গিরের নিচে নামাই দেয়া প্যান্ট পরে, হারাম। কি হারাম? কথা বুঝতে পারছেন? খবরদার, পোশাকটা যেন টাকনুর নিচে চলে না যায়, এদিক খেয়াল রাখবেন। কেননা আপনার প্রশংসা মুসা কালিমুল্লাহ করেছেন। এরপরে দেখছেন যে এরা মসজিদে গিয়ে কোরআন শরীফ পড়বে, এরা যখন নিয়ত করবে কোনো সওয়াব করার জন্য, যে আমি আজকে এখান থেকে অমুক স্থানে যাচ্ছি মাহফিল শোনার জন্যে, আল্লাহ তুমি কবুল করো। যদি পথিমধ্যে সে যাইতে না পারে কোনো একটা কারণে, কিন্তু মাহফিল শুনলে যে সওয়াবটা পেত, নিয়ত করার কারণে সওয়াবটা লেখা হয়ে যাবে। এরা সওয়াব শুধু মনে করবে, একটা করলে 10টা কমসে কম পাবে। এর মর্যাদা 7 গুণ থেকে 70, 70 থেকে 700, 700 থেকে বেলা হিসাব পর্যন্ত আল্লাহ করে দিবেন। কিন্তু গুনার নিয়ত করলে একটা, যদি সে করে ফেলে একটা গুনাই লেখা হবে, আর যদি নিয়ত করার পরে না করে গুনাহ লেখা হবে না। বলেন না সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছেন আল্লাহ উম্মত মুহাম্মাদিকে। সেই মুসা কালিমুল্লাহ বলেই ফেলছিলেন, আল্লাহ এই উম্মতগুলো তুমি আমাকে বানিয়ে দাও আল্লাহ। আমার আল্লাহ বলছে, মুসা না না না, এটা হচ্ছে আমার আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবীর নাম হচ্ছে আরশে, আরশ মানে আহমদ, আরশ মানে কি? আহমদ। জমিনে মোহাম্মদ, জমিনে মোহাম্মদ। তাও কিভাবে হলো? ওনার দাদার নাম কি ছিল বলতে পারেন? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম। আসলে ওনার নাম এটা না,
আব্দুল মুত্তালিব মানে কি মুত্তালিবের এই আপনি এদিক গেলে অনেক সময়ের প্রয়োজন, এদিক যাইতে চাচ্ছি না, কেন যেন দিক ঢুকতে চায় মন না, সংক্ষেপ করছি। আব্দুল মুত্তালিবের যদি ঘটনা বলি তাও একদিন চলে যাবে, এক রাত ইনশাআল্লাহ। এই আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 দিন হলো, কয়দিন? 7 দিন হলো, আকিকা করার জন্য প্রথা অনুযায়ী আরবের সমস্ত বড় বড় কবিদেরকে তিনি ডাকলেন, পুরোহিতদেরকে ডেকে তাদের সামনে রাসূল ইসলামের নাম উপস্থাপন করলেন, তাদেরকে বললেন, ওপেন তোমরা বলো আমার একটা নাতি হয়েছে, সুন্দর একটা নাম তোমরা রাখো। সুবহানাল্লাহ বলেন। আরবের বড় বড় কবিরা তাকায়, কি নাম রাখবে? কারণ আব্দুল মুত্তালিব হচ্ছে মক্কার নেতা, তার নামটা তো অনেক সুন্দর হওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। আর যদি বলে ফেলতে পারি উপরেও কোন ছাড়া সে খালি হাতে এখান থেকে বিদায় দিবে না, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, এক একজন কবি এক একটা নাম বলে, আব্দুল মুত্তালিবের মিজাজ খারাপ হয়ে যায়। আমার একজন এতিম নাতি হয়েছে, যাকে প্রশংসা সকলে করবে, যাকে সকলে স্মরণ করবে, কেননা আমি আব্দুল্লাহকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। যে আব্দুল্লাহ চলে গেল, যার স্মৃতি রেখে গেছে, যার চেহারাটা আকাশের চন্দ্র হার মানিয়ে যায়, যার চেহারার দিকে তাকালে মনে হয় এটা এমন একটা বাচ্চা হবে যেই বাচ্চাটার সামনে কাউকে তুলনা করা চলবে না। আব্দুল মুত্তালিব আমার নবীর চেহারার দিকে তাকিয়ে অপলক নেত্রে চোখ ফেলতে পারে নাই। এ কেমন একটা চেহারা, কি সুন্দর, এত সুন্দর বাচ্চা কোনোদিন আমি দেখতে পাই নাই। আমার নাতি আমার আব্দুল্লাহকে ভুলে দিছে। সুবহানাল্লাহ বলেন। এই নাতির একটা সুন্দর নাম রাখতে হবে। আরবের কবিরা, সমস্ত কবিরা অপেক্ষায় অপেক্ষমান, সকলে ইন্তজারে আছে, সকলে দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর করে নাম বলে। আব্দুল মুত্তালিবের মুখে একটা নামও পছন্দ হয় না। তারা বলে, তোমরা কি বলো, এটা হবে না। আরেকজন আরেকটা বলে, এরকম হবে না, হবে না বলে। তখন আরবের সব কবিরা এক হয়ে বলল, আব্দুল মুত্তালিব, তোমার মনের ভিতরে কি কোনো নাম আছে যে নামটা আমরা বলি তোমার পছন্দ হয় না? বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, আরবের কবিরা তোমরা নাম সিলেক্ট করতে পারো না, কয় না তোমার মনে কি কোনো নাম আছে বলো। আব্দুল মুত্তালিব মুখ থেকে বলে ফেললেন, মুহাম্মদ রাখলে কেমন হয়? সকল কবিরা স্তব্ধ হয়ে গেল। মুহাম্মদ নাম রাখলে কেমন হয়? সবার আগে আওয়াজটা আব্দুল মুত্তালিবের মুখ থেকে বের হয়েছে। আব্দুল মুত্তালিবের নাম শোনার পরে আরবের কবিরা আশ্চর্য হয়ে যায়। আব্দুল মুত্তালিবকে ডাক দেওয়া, আব্দুল মুত্তালিব, ইতিপূর্বে কোনোদিন কি তুমি এই নামটা আগে সেট করে এনেছো? বলো, আল্লাহর শপথ করে বলো। আব্দুল মুত্তালিব বলে, আরবের কবিরা তোমাদের এই নামগুলো শোনার পরে আমার ভালো লাগতেছিল না, কিন্তু হঠাৎ করে যখন তোমরা আমাকে প্রেশার ক্রেডিট করলে, আমাকে তোমরা চাপ সৃষ্টি করলে, আমার মুখ থেকে শর্ট করে বের হয়েছে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আমার নবীর নামটা নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা খানার কাছে গিয়ে বলে, আম্মা, আমার নাতির জন্য সুন্দর একটা নাম রেখেছি, নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমিনা ডাক দিয়ে বলে, বাবা দাঁড়ান, কোথায় পাইলেন এই নাম? আমি তো এখন পর্যন্ত কারো কাছে এই নামটা প্রকাশ করি নাই। আল্লাহু আকবার বলেন। বাবা, এই নামটা তো আমি কারো কাছে কোনোদিনও বলি নাই, আপনি কেমনে জানলেন? আমার কাছ থেকে আপনি শোনেন নাই, তাহলে কোথায় পাইলেন? কেন মা? বাবা, আমি তো জানতাম না আমার পেটে আমার সন্তান আছে। প্রথম রাত্রেই কে যেন এসে আমাকে ডাক দিয়ে বলে, আমেনা রে, তোমার উদরে এমন একটা সন্তান এসেছে যার তুলনা হবে না, যার তুলনা কারো হবে না, যাকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। আমিনা, সাবধান হয়ে যাও, চলাফেরা করার সময় খুব সাবধানে চলবে, নামটা রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়েন না সাল্লাল্লাহু। আমিনা ডাক দিয়ে বলে, বাবা, প্রত্যেকটা মাসে কে যেন এসে আমাকে বারবার এই কথাটা বলে, প্রতিটা মাসে এসে আমার সামনে বলে, আমিনা সাবধান হয়ে যাও। আমিনা, চলার গতিটা স্লোট করো রে আমিনা, তোমার দেহে এমন একজন, তোমার উদরে এমন একজন বাচ্চা আসতেছে যার তুলনা হবে না।
মেলা হয়েছি। মা, পৃথিবীতে যত মা এসেছে সকলের হামেলা হলে, গর্ভ ধারণ করলে বড় হয়, পেটটা বড় হয়, কিন্তু আমার পেটে আমার মুহাম্মদ আছে, আমি তা বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। যেদিন এসেছে আমার মুহাম্মদ, দুনিয়ায় তাশরীফ নেওয়ার সাথে সাথে আমি তাকিয়ে দেখি পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত এক পলকে আমি দেখতে পেয়েছি। বাবা, আমার সন্তান যখন আসলো দুনিয়ায়, স্বাভাবিক বাচ্চা যেভাবে দুনিয়া আসে, আমার বাচ্চা সেভাবে আসতো না, সম্পূর্ণ ভিন্ন। উপর হয়ে জমিনে পড়ল, উপর হয়ে দুনিয়া আসলো। বাচ্চারা যেরকম চিত হয়ে আসে, আমার বাচ্চা সেভাবে দুনিয়া আসে নাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সন্তান আগে তার মাথা, তারপরে হাত, এভাবে বডিগুলো আসে। আমি দেখি আমার বাচ্চার পাটা আগে জমিনে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, বাবা, আমার সন্তানটা উপর হয়ে কি জন্য বিড়বিড় করে সিজদা অবস্থায় বলতেছে। মনে হয় বাচ্চাটা সিজদায় পড়ে কি জন্য বলে। কি বিড়বিড় করে বলে, আমি কান খাড়া করে শুনি। আমার বাচ্চা বলে, ইয়া রব ইয়া হাবলি উম্মতি উম্মতি। বাবা, আমি তাকিয়ে দেখি আমার মুহাম্মদ এই আওয়াজ দিচ্ছে। বাবা, তাফসীরের ভিতরে আসছে, খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 দিন পর্যন্ত আরবের মেয়েরা দেখতেই পায়নি আমার নবীকে। বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে তাকিয়ে দেখি আসমান থেকে সিংহ পুরুষ সুদর্শন চেহারা একজন ব্যক্তি নেমে আসলেন। নেমে এসে আমার সন্তান আমার মুহাম্মদকে ছো মেরে আমার কাছ থেকে নিয়ে যায়। আমি ধরার জন্য চেষ্টা করি, কিন্তু আমার হাত, শরীরটা অবশ হয়ে গেল। আমি চিৎকার মারতে চেষ্টা করি, আমার মুখ থেকে আওয়াজ বের হয় না। আমি তাকিয়ে দেখি আমার সন্তানকে আমার সামনে থেকে নিয়ে যায়, আস্তে আস্তে করে আকাশের দিকে উড়াতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে যখন নিয়ে যায়, আমি বারবার চিৎকার মারতে চাই, কিন্তু আমার মুখ থেকে আওয়াজ বের হয় না। আমি তাকে দেখি আমার সন্তানকে আস্তে আস্তে করে আকাশের দিকে নিয়ে যাচ্ছে। এই সন্তানের মাথার উপরে একটা চাদর, সন্তানের শরীরের উপরে একটা চাদর পেঁচানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়। আমার মুহাম্মদকে নিয়ে যখন উড়াল দিল, আমি তাকিয়ে দেখি মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 3 বার প্রদক্ষিণ করানো হয়েছে। আমি তাকিয়ে দেখি আমার মুহাম্মদ আমার সামনে থেকে দূরে 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 নিয়ে যাওয়া হয়, কিন্তু আমার চোখের থেকে সে আড়াল হয় না। আমার মুহাম্মদকে দেখি তামাম পৃথিবীতে পুরো ভ্রমণ করায়। সুবহানাল্লাহ বলেন। এর থেকেই জানা যায় আল্লাহর নবী পৃথিবীর যে প্রান্ত দিয়ে, যে স্থান দিয়ে উড়েছিলেন, আমার নবী সরাসরি আমাদের দেশে আসে নাই, কিন্তু আকাশ পানে ঠিকই উড়েছেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবী যে স্থান দিয়ে একবার উড়ে গিয়েছেন, কিয়ামত অবধি পর্যন্ত সেইখানে উম্মতে মুহাম্মাদি হবে। আমিনা ডাক দিয়ে বলে, বাবা, আমার সন্তানকে উড়ে নিয়ে যখন আবার আমার কাছে রেখে যায়, আমি প্রশ্ন করি, তুমি কে? তিনি বলেন, আমি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আমিনা, তোমার সন্তানটিকে তুমি দেখে রাখবে, অনেক বরকতপূর্ণ সন্তান তোমার হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এর থেকে বরকত আর কি হতে পারে? আহা, সূরা দোহাটা নাজিল হওয়ার পিছনে কারণ আমার রাসূল বলে ফেলছিলেন, আপনি ঈসা রুহুল্লাহকে হুকুম দিয়েছেন, ক্ষমতা দিয়েছিলেন, কবরের পাশে গিয়ে কুম বিজনিল্লাহ বললে মানুষ জ্যান্ত হয়ে দাঁড়িয়ে যেত, একটা পাখি বানানো পড়ে ফুঁক দিলে উড়ে চলে যেত, কুষ্ঠরোগীর বগলের ভিতরে হাত ঢুকালে সে সুস্থ হয়ে যেত। মুসা কালিমুল্লাহকে আপনি সেটা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি এটা দিয়েছেন, নুহকে এটা দিয়েছেন, দাউদকে এটা দিয়েছেন। একটার পর একটা আমার রাসূল বলতেছিলেন, আপনি আমাকে কি দিয়েছেন?
রাসূলুল্লাহ যখন এই কথাটি বলছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হ্যাঁ, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই রাসূল? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আল্লাহু আকবার বলেন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি শরীয়তের বেখবর ছিলেন, যেটাকে আমি আপনাকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। যেভাবে আপনি দিনের দাওয়াত দিবেন, কিভাবে দিবেন, সেই জ্ঞানটা আপনার কাছে মজুদ ছিল না। আমি আল্লাহ কি আপনাকে তা দেই নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা। জোরে বলেন আল্লাহু আকবার। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বাবাকে হারিয়ে ফেললেন মায়ের উদরে আসার পরে। 6 বছর যেতে না যেতে মাকেও আপনি হারিয়ে ফেললেন। মায়ের কাছ থেকে লালন পালনের ভারটা কি আমি আপনার দাদার হাতে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আপনার দাদা আপনাকে এত ভালোবাসতো। একদিন বিচার কার্যালয়ে আব্দুল মুত্তালিব পড়বে, যে দেখে সমস্ত প্রসাদ লোকগুলো সব বসে আছে। আব্দুল মুত্তালিব যে সিংহাসনে বসে বিচার করেন, সেই সিংহাসনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা আছে। ছোট্ট নাতি দাদার চেয়ার দখল করে বসে আছে। আল্লাহু আকবার বলেন। দাদা চিন্তা করে, আরে আমার এতিম মুহাম্মদ বসে আছে, পাটা বারবার নাড়াচ্ছেন, কি সুন্দর দেখতে। আব্দুল মুত্তালিব বলতে সাহস পাইলেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিংহাসন থেকে নামতে। দাদা পাশে দাঁড়ায় দাঁড়ায় বিচার করেন। আল্লাহ নবী মিসকি মিসকি দাদার দিকে তাকায় হাসে। কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল মুত্তালিব সিংহাসনের পাশে দাঁড়ায় বিচার করেন, কিন্তু একবার বলতে পারলেন না, নাতি একটু নামো। আব্দুল মুত্তালিবের খুশিতে মন্টরটা ভরে যায়। আমার নাতি চেয়ার দখল করে আছে, বসে আছে। আমার পরে আমার এই দেশ পরিচালনার দায়িত্ব আমার নাতি পালন করবে। এই জন্য আমার মাবুদ ডাক দেয়া বলে, হাবিব, হাবিব রে, আমার বন্ধুরে, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। মায়ের কাছ থেকে লালন পালনের দায়িত্ব আমি আপনার দাদার হাতে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। দাদার কাছ থেকে আমি আপনার দায়িত্বটা আপনার চাচার হাতে দিয়ে দিলাম। ওরকম চাচা পৃথিবীতে আর হবে না। হবে? যে চাচার কাছে এসে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান এসে বলছে, তোমার ভাতিজাকে তুমি সামলাও। তোমার ভাতিজার পথ যদি তুমি না ছাড়ো, তাহলে তোমাকে আমরা একগুঁড়ে করব। 3টা বছর পর্যন্ত একগুঁড়ে ছিলেন, মরুপ্রান্তরে বসে বসে জীবন কাটাচ্ছেন, খেয়েছেন না খেয়েছেন ভাতিজার জন্য। সুবহানাল্লাহ বলেন। যেই ভাতিজাকে এত ভালোবাসতেন, চুমা দিতেন, বুকে জড়াতেন, কাঁধে নিলেন, এতভাবে আদর করলেন, যার কারণে আবু তালিবের জাহান্নামের জুতাটা পায়ের নিচে ছাড়া কোথাও লাগানো যাবে না। ওহুয়া মুতানাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগ। পৃথিবীতে সবচেয়ে যদি কম শাস্তি দেওয়া হয়, সবচেয়ে কম যাকে শাস্তি দেওয়া হবে, সে হচ্ছে আবু তালেব। শুধু এবার না আনার কারণে তার পায়ের নিচে একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এর হিটের কারণে মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। আবু তালেব ডাক দিয়া বলে, আমার ভাইরা, যদি আমি বুঝতাম আমার ভাতিজার এত পাওয়ার, আমার ভাতিজার যদি এত সম্মান আমি আগে বুঝতাম, তাহলে বেয়াদবি হলেও আমি পায়ের তলাটা তার শরীরে মাসে করে আসতাম। কেননা আমার মুহাম্মদকে আমার শরীরে লাগানোর এমন জায়গা বাকি ছিল না, যার কারণে তার শরীরটা স্পর্শ যেখানে লেগেছে ওখানে জাহান্নামের আগুন ধরবে না। তাহলে কেমন নবী আমার ছিলেন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মাবুদ ডাক দেয়া বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনি কি বলেন আপনাকে আমি কিছু দেই নাই? সুবহানাল্লাহ। কেমন আশ্রয় দিলেন? সন্তানদেরকে ডাক দিলে, আব্দুল মুত্তালিব কে আছো আমার মুহাম্মদকে পালবে, আদর করবে। সকলে হাত খাড়া করলো, ইল্লা আবু তালিব, ইল্লা
আবু তালিব, কারণ যে নাতিকে এত সুন্দর করে আগলে রাখলেন দাদা, আবু তালিবের সংসারটা অনেক বড় ছিল। তিনি ভাবলেন মোহাম্মদের জিম্মা আমি নিলে তার আদর সোহাগ তেমন একটা করতে পারবো না, আমার মোহাম্মদ কষ্ট পাবে। আল্লাহু আকবার বলে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, হারেস তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। মোহাম্মদকে আগলে রেখে এক করে সব সন্তানদেরকে বললেন, তোমরা কেউ পারবে না আল্লাহ নবীর দায়িত্ব নেওয়ার জন্যে। আবু তালেব ডাক দিয়ে বলে, বাবা আমি হাত খাড়া করি নেই, কারণ মোহাম্মদকে তো আমি সেভাবে সময় দিতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, তুমি ছাড়া আমার মোহাম্মদকে কেউ রাখতে পারবে না। এমন আদর করলেন, এমন ভালোবাসা দিলেন। এরপরে শুরু হয়ে গেল ওয়াজাদাকা আইলেন ফাগনা। আপনাকে আমি আশ্রয় কিভাবে দিয়েছি? আপনি গরিব ছিলেন, অর্থ বলতে আপনার কিছু ছিল না। আপনাকে আমি এমন একজন জৌলুসপূর্ণ এত সুন্দর সুদর্শনা একজন মহিলার দায়িত্ব আপনার হাতে দিয়ে দিলাম, যার যাবতীয় জীবনের সব অর্থ কড়িগুলো সে আপনার কদমে লুটাইয়া দিছে। আল্লাহু আকবার। এমন একজন মহিলাকে আপনাকে দিয়ে দিলাম, ধনাঢ্যবান, সারা আরবে অদ্বিতীয়, যাকে সকলে মূল্যায়ন করে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? রাসূলের কাছে প্রথম বাসর রজনী পড়েই বলছি, ইয়া মুহাম্মদ আমার অর্থ সম্পদ সব আপনার কদমে দিয়ে দিলাম, আপনি ইচ্ছা খুশি মতো খরচ করুন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এরপরে কি বললেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার এতিম পেলে ধাক্কা দিবেন না, এতিমদেরকে কি করবেন না, কারণ আপনি তো এতিমদের নেতা। সুবহানাল্লাহ। এতিমের কি নেতা, সর্দার আপনি। আপনি কখনো কোনো এতিমকে কষ্ট দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোনো সায়েল যদি আপনার কাছে আসে কিছু চায়, তাকে আপনি ধমক দিয়ে বের করে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। এটি কি নবীর জন্য না আমাদের জন্যও? হ্যাঁ, কোনো ব্যক্তি ভিক্ষা নিতে আসলে পরে বলবেন দুধ দোয়া মসুর আপনি হতে পারো, বলবেন? বলে না, এই ভিক্ষা নিতে আসছে, দুরুদ শিব দোয়া মসুরে তার সহজ পারো না, পারলে ভিক্ষা দিবে না। শুনছেন কথাটা? রাসূল ইসলাম বলছেন, হাদিস আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি ঘোড়ায় চড়ে এসে তোমার কাছে আহ্বান করে, তাকে খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ সায়ের তোমার কাছে এসছে এক মুষ্টি চাউল নাই, তোমার যাবতীয় রোগ শোক বস্তা ভরে নিয়ে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? যদি না পারেন একটা মিষ্টি হাসি দিবেন, বাবা নাই, মনে কষ্ট নিও না, অন্য সময় তোমাকে দেওয়া যাবে। কারণ তাবাসসুম ফি ওয়াজহি আখিকা সাদাকাতুন। কোনো ব্যক্তি যদি কারো চেহারার দিকে একটা মিষ্টি হাসি দেয়, একটা সদকা আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কেউ তো ঠিক না? এই জন্য টাকা নাই, কি হয়েছে, আপনি মিষ্টি একটা হাসি দিবেন, পারা যাবে না? ধমক দিবেন না, বাপ খবরদার এই ভিক্ষুক বানাই তো আল্লাহর আর কিছুক্ষণ সময় লাগবে না। কি বলেন ঠিক না? আমরা দেখছি না এখন যারা কোটিপতি ছিলেন, শুরুতে বলেছি ক্যালিফোর্নিয়ার মানুষগুলো এখন কি করছে, তারা কি করছে? এজন্য নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কি বলেন ঠিক না? আমার মাবুদ ডাক দিয়ে বলেন, ও আম্মা সাইলা ফালা তানহার। হুজুর সায়েরকে কখনো ধমক দিবেন না। ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি যে নিয়ামত দিয়েছি এর শুকরিয়া আপনি আদায় করুন। বলেন না সুবহানাল্লাহ।